আপনি একেবারে নতুন, তো চলে আসুন, আপনার জন্যই আজকের এই ভিডিওটি। আপনাকে পুরো পেপার দিয়েই প্যান কাটিং শেখাবো। প্রথমে এই পেপারটিকে সুন্দর করে ভাঁজ করে নিন। ভয় মনে রাখবেন না, ভয়ের কোনো কারণ নেই, কারণ পেপার তো। সুন্দর করে এই পেপারটিকে 4 ভাগে ভাগ করুন, দিয়ে আপনি সুন্দরভাবে ভাঁজ করে নিন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে খোলার দিকটা হবে আপনার সামনের দিকে। দেখুন 4টি অংশ আছে, এই 4টি অংশ আপনার হবে সামনের দিকে, এবং নিচের দিকেও কিন্তু এই অংশটি খোলা থাকবে। তো এবার দেখুন কিভাবে কি শুরু করতে হয়। প্রথম থেকে আপনাকে সুন্দরভাবে বোঝাই দেবো। এবার একটি চক, এবার একটি সম্পূর্ণ একবারে সোজা করে এক নিচের দিকে দাগ দিবেন। তারপরে আপনার সেই ফিতের মাপে একটি বাচ্চাদের বেল্ট, মানে যেটি সৌন্দর্য দেখার জন্য প্যান্টটাকে, ওর জন্য একটি 2 ইঞ্চি মার্জিন, মানে 2 ইঞ্চি একটা বর্ডারের জন্য দাগ দিবেন। সেম এই মাথাতেও 2 ইঞ্চি দাগ দিবেন। 2 ইঞ্চি দাগ দেওয়ার পরে দাগ দুটোকে একদম সোজা করে নেবেন, খুব সুন্দর করে, আমি যেমন করছি। দিয়ে আপনার প্যান্টের লং কত রাখবেন আপনি, 14, 15 আপনার ইচ্ছা। আমি প্যান্টটার রং রাখলাম 14 মাথাতে দাগ দিলাম আপনার। এই মাথাতেও সেম ওই করবো, 14 দিলাম, দিয়ে দুটি দাগকে একদম সিধা করে নিলাম। খুব সুন্দর করে কিন্তু এটা মনে রাখতে হবে। এরপরে আপনার আসন কত, তা আপনার বাচ্চার আসন আমি দিলাম আপনার 14 মানে 6 12, আর ওদিকে 2 ইঞ্চি বেল্ট মানে 14, তো 6 দাগ দিলাম আপনার। হ্যাঁ, তো এই দুটো দাগকে স্ট্রেট করে নেবেন। স্ট্রেট করে নেওয়ার পরে এবার আসবে আপনার থাই, মানে যে আপনার লুজ ফিটিংটা কেমন নেবে, তার জন্য এখানে নেব আপনার 16। তো 16 8 দুগুণে 16, এদিকে আপনার 8 মারবো দাগ, আর মিডিল 4, সেন্টার। অনেকেই ভুল করে, এই সেন্টারটা বার করে না। এই 4, নিচেও সেম 4 নেব, এরপরে উপরেও সেম 4 নেব। এই 3টি দাগকে মিলে একটা সেন্টার দাগ তৈরি হবে। সুন্দর করে কিন্তু মনে রাখবেন, এই সব বিষয়গুলোই প্যান্টের জন্য খুব খুব ফিটিং নিয়ে আসে। এই 3টি দাগ মিলে একটি যে সেন্টার বাইর হলো। এবার এই সেন্টারটিকে কেন্দ্র করে নিয়েছে, যেমন আপনার বাচ্চাটি ফিটিং কেমন নেবে। আপনার বাচ্চাটি ফিটিং নেবে 13, তাহলে এখানে রাখবো আপনার 14, 1 ইঞ্চি এক্সট্রা সেটা, এদিকে 3.5, এদিকে 3.5। এরপরে আপনাকে যেটা রাখতে হবে রাউন্ড শেপ। এই রাউন্ড শেপটি আপনার রাখলাম এখানে 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চি থেকে ওখান থেকে যেটা আসবে, যতই আসবে তার থেকে সবসময় 15 ইঞ্চ মাইনাস। ওই 15 ইঞ্চ মাইনাস রেখে এই 1.5 ইঞ্চির সাথে লং সেই রাউন্ড শেপ দেওয়ার জন্য, মানে প্যান্টটা খুব সুন্দর ফিটিং দেবে। এই রাউন্ড শেপটা খুব সুন্দরভাবে দেবেন। এরপরে আসবে ওর কোমর কত, কোমর 20 ইঞ্চি, তাহলে 20 ইঞ্চি 4 5 20, 5 আর 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে এই শেপটাকে খুব সুন্দর করে রাউন্ড শেপ দিতে হবে। খুব সুন্দর রাউন্ড শেপ দিয়ে দিলেন। এবার তো মার্কিংয়ের কাজ শেষ, এবার কাটার পালা। কিন্তু মনোযোগ দিয়ে আপনাদেরকে মনে রাখতে হবে, নতুনদের জন্য খুব কঠিন, তাই সম্পূর্ণ ধ্যান দিয়ে ভিডিওটি দেখবেন, নইলে আপনার ভুলে গেলে হবে না। এবার এগুলো কেটে নেব। এবারে একটি অন্য কালার, মানে আপনার প্যান্টের যে কাপড়, সে কাপড় না দিয়ে অন্য কালার দেবেন, তাহলে কী হবে, আপনার প্যান্টটা দেখতে ভালো লাগবে এবং প্যান্টটা লাইট কালার দেখাবে। তার জন্য 4টি ভাঁজ, সেম আগের মতো 4টি ভাঁজ করলেন। ভাঁজ করে নেওয়ার পরে একটি স্ট্রেট লাইন করে নেবেন একদম সুন্দর করে কাপড়ে সিধে রাখার জন্য। তারপরে আপনার সেই বেল্টের জন্য 2 ইঞ্চি কাপড় রেখে দিলেন, তাহলে আপনার 2 ইঞ্চি, 1/2 ইঞ্চি, 15 ইঞ্চি করে সেলাই যাবে, আর দাঁড়াবে ধরেন 1.5 ইঞ্চি, খুব সুন্দর দেখাবে বেল্টটা নিচের দিকে। তার জন্য কেটে নিন। আর সেই 14 ইঞ্চি এটাকে সুন্দর করে কাটলেন। এবার কাটবো কোমরের বেল্টের জন্য রাখবো 2.5 ইঞ্চি।
কোমর দিয়ে দিলেন, একদম সুন্দর কোমরে কোমরের বেল্ট হয়ে গেল। এটা আপনার পায়ের মোহরি হয়ে গেল একটা ডিজাইন। আপনি অন্য কালার দেবেন, সুন্দর কালারগুলো যেটা ভালো লাগবে কাপড়। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।